বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কাছে ও দূরে যে যেখান থেকে আমার আজকের রেসিপিটি দেখতেছেন, আশা করি মহান আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো ও সুস্থ আছেন। তো আজকে তৈরি করব গ্রামীণ পদ্ধতিতে অনেক মজাদার গতুম মাছের বোনার রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপি খুব ভালো লাগবে। তাহলে চলেন কিভাবে তৈরি করি দেখা যাক। এই তো আমি দুইটা পেঁয়াজ কেটে নিয়েছি আর একটা টমেটো, আর মাছটাকে খুব ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে মাছটাকে খুব ভালো করে মেখে নেব। ভালো করে যখন মাছটা মাখানো হয়ে যাবে তখন আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আপনারা চাইলে যদি খুব তাড়াহুড়ো থাকে তাহলে 30 মিনিটের জন্য অবশ্যই রেস্টে রাখবেন। রেস্টে রাখলে মাছের বোনাটা খুব মজা হয় খেতে, আর মশলাগুলি মাছের ভিতরে চলে যায়। তো এদিকে আমি চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো পেঁয়াজ, তারপর এখন তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এটা পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে গেছে তখন এখানে আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। আমি আদা আর রসুনের পেস্টটা আমি সবসময় একসাথে করি, সেজন্য আমি একসাথে দিয়ে দিলাম। তারপর এখন চুলার আঁচটা মিডিয়াম রেখে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব। অন্য কোনো মশলা এখানে আমি ইউজ করব না। তারপর তেলের উপরে এটা একটু নেড়েচেড়ে নেব, মশলাটাকে নেড়েচেড়ে মিশিয়ে একটু হালকা জাল করে তারপর এখানে পানি দেব। এইভাবে যদি পানি দেওয়া হয় তাহলে মশলার কালারটা বা তরকারির কালারটা খুব সুন্দর আসে। তারপর লবণও দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর মাখানো মাছটাকে এখন দিয়ে দেব মশলাটা কষানো হয়ে যাওয়ার পর। তো মাছটাকে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব এবং ডেকে ভালো করে আরও একটু মাছটাকে কষিয়ে নেব। এই তো মাছটাকে ডেকে দিয়েছি, আর কষানো যখন হয়ে গেছে তখন আমি এই পর্যায়ে টমেটো ইউজ করব। টমেটোটা দিয়েও আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। টমেটো কিন্তু এতটা গলেও যাবে না, আবার একদম শক্তও থাকবে না, এরকম পর্যায়ে। তো টমেটোটা দেওয়ার পর এখন নেড়ে চেড়ে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। দেওয়ার পর এখন 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে এটাকে ঢেকে খুব ভালো করে জাল করে নেব। এই তো আমার মাছটা প্রায় হয়ে যাওয়ার পর্যায়ে তখন আমি ধনিয়া পাতাটাও দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা দিয়ে অপেক্ষা করব একটু পানি কমার জন্য, মানে ধনিয়া পাতার যে ঘ্রাণটা এটা যেন পুরো তরকারিতে ছড়িয়ে পড়ে, আর এরকম ছড়িয়ে পড়লে ঘ্রাণটা খেতে আরও বেশি ভালো লাগে, এ আর কি। তো আমি একটু নেড়ে চেড়ে মিশিয়েও দিচ্ছিলাম ধনিয়া পাতাগুলি। তারপর এখন চুলার জালটা কিন্তু অফ করে দিচ্ছি আর ডেকে দেব। অফ করার সাথে সাথে আবার ঢাকনা দিয়ে ডেকে দেব। তারপর দেখতে পারবেন তরকারির কালারটা কতটা লোভনীয় হয়েছে। তো আমার আজকে তৈরি হয়ে গেল সেই মজাদার গতুম মাছের বোনার রেসিপি। যদি আমার রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন। আপনাদের লাইক আর কমেন্ট আমাকে নতুন ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ যোগায়। সবাই অনেক বেশি ভালো ও সুস্থ থাকবেন। সবার জন্য রইল অনেক অনেক দোয়া। আমাদের জন্য দোয়া করবেন। তো পরবর্তী রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।